আজকে এই দুর্নীতির বিরুদ্ধে, এই যে আবাসেতে আমাদের প্রচণ্ড দুর্নীতি হয়েছে। আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন। মূলত এই বৈঠকে এসআইআর নিয়ে এবং অন্তর্বর্তী বাজেট নিয়ে বলেন, এই বাজেটে কিছুই ছিল না। বাজেটে যে নতুন বেকার যুবকদের জন্য যে ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছেন, সেই সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে থাকে, তাদেরকে বহু টাকা ব্যয় করে আসতে হবে নাম লেখানোর জন্য। যুবসাথী প্রকল্পে নাম লেখানোর জন্য রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প ব্যর্থ হয়েছে। আরও একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। এদিন মহিষাদলের এক সংখ্যালঘু স্থানীয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন আমাদের রাজ্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে আপনাদের ইনফর্ম করা হয়েছে, তমলুক জেলা কার্যালয়ে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি নির্দিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এসআইআর সংক্রান্ত বিষয় এবং সুপ্রিম কোর্টের রায় তার উপরে। আপনারা সবাই দেখেছেন যে সুপ্রিম কোর্টের যে আমাদের ভার্ডিক্টটা এসছে, যেটা এই যে আমাদের 9 ফেব্রুয়ারির যে অর্ডার, এটা সবাই পেয়েছেন এবং এর উপরে সংবাদ মাধ্যম বা অন্যান্য স্তরে অনেকে আলোচনা, প্রতিক্রিয়া ইত্যাদি দিয়েছেন। এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট পর্যাপ্ত অফিসার দেওয়ার কথা বলেছিল। প্রথমত মুখ্যমন্ত্রীর সেদিনকার উপস্থিতি এবং শুনানিতে অংশগ্রহণ লাইভ ভিউতে দেখা গেলেও, সংবাদ মাধ্যমগুলি প্রচার করলেও, 19 তারিখের যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম তার বক্তব্যের একটাও কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি। সেটা আপনারা সবাই জানেন এবং অর্ডারগুলো সব আমার হাতে আছে। এই অর্ডারগুলিতে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম বা তিনি শুনানিতে যে অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করেনি অন রেকর্ড, যেহেতু উনি লয়ার দিয়েছিলেন। সেখানে বহু চর্চিত কেন মাইক্রো অবজারভার, ইসিআই যা বলার বলেছে, তারপরে এই ৮৫০০ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা 9 তারিখে বলা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দেওয়ার মধ্য দিয়ে তারা মাইক্রো অবজারভারদের উইথড্র করতে চেয়েছিল, যারা মূলত কেন্দ্রীয় সরকারের আধিকারিক বা কর্মচারী। সুপ্রিম কোর্টের জাজমেন্টে 9 তারিখে সেই মাইক্রো অবজারভারের সঙ্গে এদেরকেও সুপারভিশনে যুক্ত করতে বলেছে এবং আরপি অ্যাক্ট অনুযায়ী ইলেকটোরাল রোলের ক্ষেত্রে দুটো কলম আছে, দুটো ওয়ার্ড, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এই আইনে পরিষ্কার বলা আছে ইআরওরা তারা অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন, দে আর দ্য ফাইনাল অথরিটি। তার ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের ভিত্তিতেই তাকে এটা করতে হবে। আগেও যা ছিল তাই, নতুন কিছু নয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপও করেনি। এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট খুব আপনার এই রাজ্যে যা চলছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে শাসক দলের গুন্ডা এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা হচ্ছে সে বিষয়ে ক্লিয়ার বলেছেন। আমি একটা জেলার আপনাদের এখানে দেখাচ্ছি, নদিয়া জেলা। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে, নির্মাণ সহায়ক। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই
নদিয়া জেলার সিরিয়াল 556 থেকে 536 এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।